এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। Fundamental human right to be able to demonstrate peacefully, and governments should protect. ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই বিপর্যয় দেশের জন্য যেমন আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় তো বটেই। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত এটা কি হলো আন্তর্জাতিক পর্যায়ে? দর্শক শ্রোতা, তাহলে কি আন্তর্জাতিক মামলায় হেরে গেল? দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমানে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল বাংলাদেশে এবং তা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং অনেক মায়ের কোল খালি হয়েছে দর্শক শ্রোতা, এবং এই ঘটনা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে এবং বিভিন্ন মহল্লায় কিন্তু পড়েছে, যার কারণে জাতিসংঘ থেকে কি বলে শেষ পর্যন্ত সেটা আমরা জানবো এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে এখন উত্তাল সারা দেশ। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে ছাত্রলীগের হামলায় তার সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে দেশব্যাপী বেশ কজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে কি বার্তা দিল তারা, জানাচ্ছেন এসআই রাজ। কোটা ইস্যুতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। শিক্ষার্থীদের উপর হামলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। ব্রিফিংয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? In Bangladesh, country-wide protests are going on for a merit-based recruiting system instead of so-called quota system in the government civil service. The government's militant group Chhatra League, along with the security forces, has attacked the protesters. 6 students have been killed in the brutal attack. Is the Secretary General aware of the situations? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি। Yes, we are very much aware of the situation, which we're following closely. জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ সময় আরো বলেন, আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে। I think whether it's in Bangladesh or anywhere else in the world, people have a right to demonstrate peacefully, and we call on the government of Bangladesh to protect the demonstrators against any form of threat or violence, and especially those who may be protesting peacefully, who may need extra protection, such as young people, children, or people with disabilities. But it is a fundamental human right to be able to demonstrate peacefully, and governments should protect
those rights. এর আগে গত 14 এপ্রিল চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই বিপর্যয় দেশের জন্য যেমন আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় তো বটেই, গত 15 বছর অলমোস্ট তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ তারা মনে করেছিল যে কোনো সমস্যাই তাদের আর সমস্যা না, তারা সব কিছু খুব সহজে সামলে উঠতে পারবে। কেউ কেউ ভাবতে পারেন যে এই সমস্যাটা একটু চাপ গেলেও তারা সামলে উঠেছে। আমি মনে করি না, আওয়ামী লীগ আসলে এই সমস্যাটা আর সামলে উঠতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কেন সেটা বিশ্বাস করি, কেন এটা আওয়ামী লীগের পতনের শুরু, আমি খুব দ্রুত এটা নিয়ে কথা বলবো। কিন্তু এই যে চাপে পড়েছে, চাপে পড়ার পর একটা জিনিস আমরা খুব ইন্টারেস্টিংলি খেয়াল করতে পারবো, যদি খুব একাডেমিকলিও চিন্তা করি, আমি অ্যানালিসিস করার চেষ্টা করি, বাট আই গট মাই ওন অপিনিয়ন। আমার একটা পরিচয় আছে, আমি সরকার বিরোধী অ্যাক্টিভিস্টও। কিন্তু সেটাকে সরিয়ে রেখে যদি আমরা একটু খেয়াল করি যে আওয়ামী লীগ এই চাপে পড়ে তার বয়ানে কতগুলো ডিজাস্ট্রাস ভুল করছে, আমি এই ভুলগুলো একটার পর একটা নিয়ে আসার চেষ্টা করব। আজকেও একটা নিয়ে কথা বলি। মানে এই বয়ানটাকে, তাদের বয়ানকে তারা এস্টাবলিশ করার জন্য আমরা যারা পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করি, তাদেরকে রীতিমতো টিভি টক শোতে নিষেধ করে দেওয়া হয়েছে, আমরা কেউ ডাক পাচ্ছি না। যাই হোক, আপাতত এই মিডিয়াটা আছে, সেটা কতদিন আরবার ইন্টারনেট চালু থাকে এবং আমরা এটা করার মতো অবস্থায় থাকি কিনা সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিভৎসতা চালানো হয়েছে, যাতে অফিসিয়াল হিসাবে 200-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে এক ধরনের জাস্টিফাই করার জন্য তারা কতগুলো ন্যারেটিভ আনছে। একটা কথা বলে রাখা ভালো, অনেকে আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট সরকার বলেন, আমি সবসময় এটাকে অপোজ করি। হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারের অনেক সময় অনেক ন্যারেটিভস লাগে, সে ন্যারেটিভের উপর দাঁড়িয়ে থাকে। আওয়ামী লীগ একটা আপাদমস্তক মাফিয়া সরকার কায়েম করেছে বাংলাদেশে। মাফিয়াদের কোনো ন্যারেটিভ লাগে না, আসলে একেবারেই বিশ্বাস করি না। তবে এই সরকারটা কতগুলো ফ্যাসিস্টদের মতো কতগুলো টুল ব্যবহার করে তার মধ্যে তারা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, এবং সে যেহেতু মাফিয়া হয়ে গেছে, সে আর ফ্যাসিস্ট না, তার এই ন্যারেটিভ তৈরির মধ্যেও ডিজাস্টারাস ভুল করছে। আমি সেই জায়গাটায়ও পরে আসবো। যেমন খেয়াল করি, এই যে ভয়ঙ্কর ম্যাসাকার করা হলো, মানে 200-র বেশি মৃত্যুর কথা বলা হচ্ছে, কয়েক গুণ মৃত্যু হবে, অনেকেই সেটা প্রেডিক্ট করছেন লজিক্যালি, বিভিন্ন সোর্সে আমাদের কাছে অনেক তথ্য আসছে। কিন্তু এই সংখ্যাটাকেও যদি আমরা ধরে নিই, কি বিভৎস সংখ্যা, কি বিরাট সংখ্যা। হাজার হাজার মানুষ ইনজিওর্ড হয়েছে নানা রকমভাবে। মেইন স্ট্রিম পত্রিকায় খবর আসছে, কারো পা কেটে ফেলতে হবে, কারো চোখ চলে গেছে, বুক ছাত্রা হয়ে গেছে, ছড়রা গুলিতে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সামনে এই বিভৎসতাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, ওরা ছাত্র না, অন্য কেউ ঢুকে পড়েছে, বিএনপি জামাত, এবং তারা বস্তি থেকে টোকাই, তাদের ভাষায় ভাড়া করে এটা করিয়েছে। 100-200 টাকা ধরিয়ে দিয়ে করিয়ে দেওয়া যায়। মানে কি তাচ্ছিল্য, কিছু মানুষকে 100-200 টাকা দিয়ে এটা করিয়ে দেওয়া যায়। আমরা যদি একটা পাল্টা প্রশ্ন করি, তথাকথিত উন্নয়নের বাংলাদেশে 100-200 টাকা ধরিয়ে কিছু টোকাই, আমি এই শব্দটা বারবার বলতে চাই, এই বিভৎস নোংরা শব্দটা আওয়ামী লীগের লোকজন সমানে ব্যবহার করছে। তো 100-200 টাকা দিয়ে সে পুলিশের। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।